যে কোনো দামি জিনিস, মূল্যবান জিনিস আমরা যদি পাইতে চাই, ওইটাকে আমরা খুঁজ করি, তালাশ করে তারপরে বের করি। কিন্তু শরীয়তের যে মূল মানদণ্ড, মূল হক জিনিসটা, এটা খোঁজার ব্যাপারে আমরা তেমন বেশি একটা চেষ্টা নাই। আমরা ওইটার ব্যাপারে তালাশ করি না, খুঁজি না, বাছ বিচার করি না। যে বলে, যা বলে ওইটাই আমরা গ্রহণ করি, মেনে নিই। এটাই হলো আমাদের মানে হক থেকে দূরে সরে যাওয়ার মূল একটা কারণ হয়ে দাঁড়াইছে এটা। আমরা যখন দেখি যে একজন পাগড়িওয়ালা, একজন টুপিওয়ালা, একজন হুজুর কথা বলতেছে, আমরা এটাকে হক মনে করতেছি। কিন্তু এই জন্য দেখা যাচ্ছে আমরা অনেক সময় হকের নাম দিয়ে না হকের মধ্যে পড়ে যাই। এই জন্য হকের মানদণ্ড, আমি যে হক পথে চলতে চাই, আমি যে জান্নাতের পথে থাকতে চাই, জান্নাতের পথে চলতে চাই, এর জন্য হকের মানদণ্ড আছে। কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবহার করা আছে। আমরা যদি কোন কোন জিনিস হকের মানদণ্ড, অর্থাৎ এই পথগুলো মাইনা চললে হক পথে থাকতে পারবো, চলতে পারবো, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, যদি এগুলো অনুসরণ করি। কিছু বাতিল, কিছু না হকের, যেটা হক পথ না, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। তাহলে আমরা মোটামুটি হক রাস্তার উপরে চলা সহজ। সঠিক রাস্তা জানতে হবে, ভুল রাস্তাগুলো কোনগুলো আছে এটাও জানা থাকতে হবে। শুধু সঠিক রাস্তা জানলেই হবে না, ভুল কোনগুলো আছে এগুলোও জানা থাকা দরকার। আর না হয় কোনো না কোনো সময় ভুল রাস্তায় চলে যেতে হবে। এই জন্য সর্বপ্রথম হকের যে মানদণ্ড, যা অনুসরণ করতে হবে, যা আমাদেরকে জান্নাতে যেতে চাইলে, হক রাস্তার উপরে চলতে চাইলে আমাদেরকে দুইটা জিনিসকে শরীয়তের মূল মানদণ্ড মানতে হবে। মূল মৌলিক মানদণ্ড, হকের মূল রাস্তা, পথ চালিকা শক্তি হচ্ছে দুইটা জিনিস, আল্লাহ এবং রাসূল। এখন আল্লাহ কেমন এটা তো আমরা জানিও না। তো আল্লাহ কোন পথে চালাইতে চান, কোনটা জান্নাতের পথ, জাহান্নামের পথ, এগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর কিতাব কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন। তাহলে অনুসরণ করব কোরআনের। দ্বিতীয়ত অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, নবীজিকে তো আমরা পাই নাই, তো নবীজির সুন্নাত রেখে গেছেন, নবীজির তরিকা আমাদের সামনে রেখে গেছেন। নবীজির তরিকা, নবীজির সুন্নাত যদি অনুসরণ করা হয়, মেনে চলা হয়, নবীজিকে মানা হয়। আর নবীজিকে মানলে আল্লাহকেই মানা হয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে বলে দিয়েছেন যে তোমরা আমার অনুসরণ করো আর আমার রাসূলের অনুসরণ করো। কারণ এই দুইটা জিনিসই হইল মূল মানদণ্ড। এই দুইটা জিনিসকে ফলো করে চলতে পারলে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ এবং রাসূলের অনুসরণ মানে হচ্ছে আল্লাহর কালাম কোরআনের অনুসরণ করো আর রাসূলুল্লাহ সুন্নতের অনুসরণ করো। রাসূলুল্লাহ যে পথে চলেছেন, যেভাবে চলছেন, সারা জীবন কাটাইছেন, এইভাবে চলো, তাহলেই তোমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। সূরা নিসার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন, যেটা হবে সবচেয়ে বড় সফলতা তার জীবনে।
মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাতে যাওয়া, এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হাদিসের অনুসরণ করলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। 3 নম্বরে, এটা মূল না, মৌলিকের পরে এটার একটা শাখা অংশ আরো 2টা জিনিস আছে। 2টা জিনিসের মধ্যে একটা হলো সাহাবায়ে কেরামের অনুসরণ। সাহাবায়ে কেরাম যে পথে, যে রাস্তায়, যে পথে চলছে এইভাবে চলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিস। নবীজি বলেন, হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, আঁকড়ে ধরো সুন্নতকে, এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পথকে অনুসরণ করো। এ থেকে বোঝা গেল সাহাবায়ে কেরামের যেভাবে চলছেন এইভাবে চলার চেষ্টা করা। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তোমাদের ঈমান যদি ওইরকম হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হেদায়েতের পথে চলতে পারবা। সাহাবায়ে কেরামের যে এরকম ঈমান ছিল, মজবুত ঈমান, আমাদের ঈমান যদি এরকম হয় তাহলে আমরা হেদায়েতের উপরে থাকতে পারবো, চলতে পারবো। এটা হলো 3 নম্বর, যাদের অনুসরণ করতে হবে। 4 নম্বর হচ্ছে, এটা অনুসরণ নয়, বরং এটা হচ্ছে যে আমার চলার পথের রাস্তা দেখায় দেওয়ার জন্য একটা সুবিধা। সেটা হলো উলামায়ে কেরাম, আলেম সমাজ। সাধারণ মানুষ যারা কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস হকের মানদণ্ড ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ কোরআন হাদিসে, কোরআন আল্লাহ কি বলছে এটা জানে না, হাদিসে রাসূল কি বলে গেছে এটা জানে না। এখন সে কি করবে? সে তো ওইভাবে আরবিও পারে না। তখন তার জন্য উচিত হলো, সে তো রাসূলকে পায় নাই, সে তো সাহাবায়ে কেরামকে পায় নাই। এখন সে কি করবে? ওই জন্যই নবীজি বলে গেছেন যে উলামায়ে কেরামের অনুসরণ করো, আলেমদের অনুসরণ করো। এটা আলেমদের অনুসরণের সিস্টেমটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আমার উম্মতের আলেমগণ হলো আমার ওয়ারিস। বাপ মারা গেলে বাপের সমস্ত সম্পত্তি যেমন তার সন্তানেরা পেয়ে যায়, ঠিক তদ্রুপ আমি দুনিয়া থেকে চলে গেল, আমার কোরআন হাদিসের যত ইলম আমি রেখে দিতেছি এগুলো আলেমদেরকে আমি দিয়ে দিচ্ছি। কিয়ামত পর্যন্ত আলেম সমাজ সাধারণ মানুষদেরকে এই কোরআন হাদিস বোঝাবে, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলে গেছেন, এই জিনিসগুলো বোঝাবে। সুতরাং এই আলেমদের অনুসরণ করতে হবে। তাহলে মূল জিনিস হলো 2টা, কোরআন এবং হাদিস। কোরআন সুন্নাহ এই 2টা জিনিস হলো মূল। এখন বাকি যে আরো পরে যে 2 জন বললাম, 2 দল, সাহাবায়ে কেরাম 2 দল যে বললাম, এবং আলেম সমাজ, ওনাদের এই আলেমদের ব্যাপারে এইখানে আমরা দেখা যায় অনেক সব ধোঁকা খেয়েছি। আলেমদের অনুসরণের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে আমরা তো অনুসরণ করতেছি, তো করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ভুল রাস্তায় চলে যেতেছে। এখানে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে আমাদেরকে। যে আলেম, যে কোনো আলেমের কথাই গ্রহণ করা যাবে না। তার কথা, কোনো আলেমের কথা শুনলে পরে এটাকে আপনি যাচাই করেন, অন্য কোনো আলেমের মাধ্যমে যাচাই করেন। কথাটা কি যাচাই করবেন? আলেমের কথাটা কোরআন হাদিস সম্মত কি না, কোরআনে এইরকম কিছু আছে কিনা, হাদিসে এইরকম কিছু আছে কিনা আপনি যাচাই করে নেন। আমরা তো একটা পটল কিনতে গেলেও এটাকে যাচাই বাছাই করি, এটাকে খুব খেয়াল করি। একটা আলু কিনতে গেলেও দেখি অনেক কিছু করি,
কিন্তু শরীয়তের জ্ঞান ইলম আপনি নেবেন, শরীয়ত ধরবেন আলেম থেকে, কিন্তু আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আমি কথা বলি আমার সব কথা যে সঠিক হয়ে যাবে এরকম না। আমার কথা যদি কোরআন হাদিস সম্মত হয়, আমি যদি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, তাহলেই ঠিক। কিন্তু কোরআন হাদিসের বাইরে গিয়ে যদি আমি কিছু বলি, কোরআন হাদিসের বাইরে গিয়ে বলি, কোরআন হাদিসের সাথে মিল নাই, ওই কথা মানা হারাম, জায়েজ নেই। আমি ইমাম, তাতে কি হয়েছে? আমার কথা মানাটা হারাম হবে যদি আমার কথা কোরআনের বাইরে যা, কোরআনের বিরুদ্ধে যদি যা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি যা। এইটা সবসময় খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আলেম হইছে, বড় আলেম, এটা দেখলেই লাভ দেওয়া যাবে না। বড় হুজুরে বলছে, বড় মাদ্রাসা থেকে বলছে, ওই রকম চিন্তা মাথার মধ্যে রাখা যাবে না। বরং এটা খেয়াল রাখতে হবে যে বড় হুজুরেরও ভুল হইতে পারে। নবীগণ মাসুম, নিষ্পাপ ছিলেন, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু আলেম সমাজ, আলেম যারা আছে তারা মাসুম না, নিষ্পাপ না, তাদের দ্বারা ভুল ত্রুটি হবে, গুনাহ হবে। সুতরাং মানুষ কথা বলার সময় আলেম ও স্বার্থের দিকে লক্ষ্য রেখে কথা বলতে পারে। আলেম চিন্তা করবে যে আমার পকেট কিভাবে ভরবে, এই চিন্তা করবে সে কথা বলতে পারে, হয় না এরকম? সে চিন্তা করবে আমার মাদ্রাসাতে কিভাবে দান সদকা বেশি আসবে, এই চিন্তা করে এই সিস্টেমে কথা বলবে। সে নিজের থেকে বানায় বলতে পারে। সুতরাং কথাগুলো ঠিকঠাক আছে কিনা এটা যাচাই বাছাই করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এখানে ডালাও হবে। এখন আরো সমস্যা হলো কি, আগের যুগের আলেম আর এখন আলেম আকাশ পাতাল ব্যবধান, অনেক ব্যবধান। আগের যে সমস্ত আলেম ছিল, মুখলিস খালেস আলেম ছিল, এখন তো আখিরি জামানার আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির পিছনে পিছনে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে বলেন, হে আবু যর, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি আপনাকে, আপনি আমাকে বলেন কি বলতে চান। নবীজি কিছুই বলে না। আবার কিছুক্ষণ যাওয়ার পরে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় নবীজি আবার বলে, ইয়া আবু যর। তো হযরত আবু যর গিফারি বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান, আমি হাজির আছি, আপনি বলুন। নবীজি তখনও কিছু বলেন নাই। আরো কিছু দূর যাওয়ার পরে তারপরে নবীজি আবার ডাক দিয়েছেন, ইয়া আবু যর, হে আবু যর গিফারি। তিনি বলতেছেন, আল্লাহর রাসূল, আমি হাজির আছি, আপনার কথা শোনার জন্য আমি প্রস্তুত আছি, আপনি বলুন কি বলতে চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনা হবে সেটা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা চেয়ে বড় কোনো ফিতনা নাই। দাজ্জাল মানুষকে বলবে যে আমি খোদা, আমি আল্লাহ, তার সাথে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। মানুষকে নিমিষের মধ্যে সে বেঈমান বানাইতে পারবে। সূর্য তার ইশারা, আঙ্গুলের ইশারায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাবে। এরকম দিনকে ইচ্ছা করলে ছোট করতে পারবে, 1 ঘন্টার মধ্যে আনতে পারবে। আবার দেখা যাবে দাজ্জাল যেদিন বের হবে, একটা দিনই হবে 1 বছরের সমান। এত বড় সে ভয়ঙ্কর এক ফিতনা হবে এই দাজ্জালের ফিতনা। মানুষ অনেকে যাবে শুধু দেখতে আসি, নবীজি বলেন দেখতেও যাই না, দেখে আসি, চিন্তা করে যাবে যে আমি তো ইমানদার, আমি বেঈমান হব না, কিন্তু গিয়ে দেখা যায় বেঈমান হয়ে বাড়িতে ফিরতেছে। হযরত আবু যর গিফারি বলেন, নবীজি বলতেছেন, আমার কাছে এখন মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনার চেয়ে আরো একটা ভয়ঙ্কর ফিতনা হবে। হযরত আবু যর গিফারি বলেন, সেটা কি? নবীজি বলেন, কিয়ামতের আগে এমন কিছু আলেম বের হবে যে আলেমগুলোকে আমি দাজ্জালের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর। তারপরে নবীজি বলেন যে এটা এরকম হবে, মানুষ, সাধারণ মানুষ দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ তার অনুসারী হবে, তার ভক্ত হবে, কিন্তু সে তলে তলে বিক্রি হয়ে যাবে। দুনিয়াদারের কাছে, ধন সম্পদের কাছে, ক্ষমতার কাছে সে বিক্রি হয়ে যাবে, পাবলিক জানবেও না। কিন্তু পাবলিককে তারা ভুল রাস্তায় নিয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। অথচ সাধারণ মানুষগুলো তার কথায় উঠে বসে, তার নাম শুনলে দেখা যায় জড়ো হয়। এই হাদিস আমাদের সামনে। সুতরাং এটা আখিরি জামানা, যার তার যে কোনো আলেমের কথা মানতে গেলে, অনুসরণ করতে গেলে হাজারবার চিন্তা ভাবনা করে তারপরে মানতে হবে। এটা আমাদের সামনে চোখে দেখা।
কয়দিন আগের এক বিবৃতি, কয়দিন পরে দেখা যাচ্ছে যে কিছু টাকা পয়সা, কিছু অনেক কিছুই এগুলো আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে ভুল পাল্টে গেছে। এখন আর আগের মতো উচ্চারণ নাই, কথা নাই, কারণ বিক্রি হয়ে যাচ্ছে, হক কথা বের হয় না, জায়গা মতো বের হয় না, এরকম চলছে। সুতরাং আলেম সমাজ শ্রদ্ধার পাত্র, যে কোনো আলেম হোক, আপনি যে কোনো আলেম হোক, যে দলের হোক, সম্মান আপনাকে করতেই হবে। সেটা সুন্নি হোক, সেটা আহলে হাদিসেরই হোক, যে কোনো দলের হোক, তার সাথে এলেমের নিসবত সম্পর্ক যেহেতু লাগছে, সম্মান আপনাকে করতেই হবে, এটাকে রাখতে হবে। কিন্তু মানা না মানার ব্যাপারে আপনাকে অবশ্যই এটা বাছ বিচার করতে হবে, যাচাই করতে হবে। তাছাড়া সময় যেহেতু কম, আরো কয়েকটা বিষয় বলে নেই, যেগুলো শরীয়তের দলিল না, স্বপ্ন, কেউ কোনো একটা স্বপ্ন দেখছে, কোন আলেমে দেবো বা পিসাবে দেবো, কেউ স্বপ্ন দেখছে, স্বপ্নের কথা যদি বলে, স্বপ্নে বলছে যে তুমি নামাজ পড়ো না, ধরেন স্বপ্নে এরকম দেখলো, স্বপ্ন কোনো দলিল না শরীয়তে। কেউ যদি স্বপ্নের দলিল দেয়, এটা হয় না, হবে না, বরং কোরআন এবং হাদিস হলো শরীয়তের দলিল। দেখতে হবে স্বপ্ন কোরআন হাদিসের সাথে মিলে কিনা। 2 নম্বর, কাশফ, ইলহাম, যারা আল্লাহ বলি আছেন, আল্লাহ বলা আছেন, যোগ্য আলেম আছেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ কিছু ইলহাম ঢেলে দেন। এই ইলহাম ইলমে লাদুনি বলা হয়, এটা দেন আল্লাহ তাআলা। এই যে দেন, এই আল্লাহ ওয়ালাদের অন্তরের মধ্যে দেন, এই ইলহামটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসে। কিন্তু এটা দিয়ে শরীয়তে দলিল দেওয়া যাবে না যে পীর সাহেব এটা করছে ওইটা করছে। পীর সাহেবের বিষয় যদি কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে কথা ঠিক আছে, তার কাজ ঠিক আছে, আমল ঠিক আছে। যাচাই বাছাই হবে, আলেম যাচাই হবে কি দিয়ে? কোরআন হাদিস দিয়া। তার কথা যাচাই হবে কোরআন হাদিসের সাথে। পীর সাহেবের কথা মানা যাবে কতক্ষণ? কোরআন হাদিসের সাথে যতক্ষণ মিলে, এটা খেয়াল রাখতে হবে। কেউ আবার মন খারাপ করবেন না, সব জায়গাতেই হক না হক আছে, বেজাল আছে। বাজারে মাল একটা যদি অরিজিনাল থাকে, এটা সব ডুপ্লিকেটও থাকে। ভাই, আলেমের মধ্যেও দেখা যাচ্ছে ভালো আছে, মন্দ আছে, তাহলে পীরের মধ্যে থাকবে না কেন? এখানেও ভালো আছে, মন্দ আছে, এখানেও অনেক কিছু আছে। সুতরাং প্রত্যেকটা জায়গা আপনাকে যাচাই বাছাই করে তারপরে আপনাকে চলতে হবে। আর একটা বিষয় হলো, বেশি মানুষ দেখা যাচ্ছে যে তার দিকে ছুটতেছে, এই বেশি মানুষ বেশি দল, এটা কোনো দলিল না। যে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, এটা দলিল না। এরপরে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ হুজুররা তার অনুসরণ করে, না, এটা দলিল না। কতজন মানুষ আছে, কতজন আলেম আছে এই দরবারে, এটা দলিল না। কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা, এটা হলো দলিল। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে, মাথায় সেট করে নিতে হবে। যেই হোক না কেন, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের কথার সাথে যদি মিলে, তাহলে ঠিক, আর না হয় আমি মানতে রাজি না। এবং এটার জন্য আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আমার হক পথে চলা, দুনিয়াতে হক পথে চলা, এটা যেমন ফরজ, হকটা খোঁজা এটাও ফরজ, এটাও খেয়াল রাখতে হবে। কারণ আমি জান্নাতে যেতে চাই, আমার যদি দেখা যায় একটু অলসতার কারণে, একটু দিমাগ না খাটানোর কারণে আমি যদি জাহান্নামের পথে চলি, তাহলে তো হবে না। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে তো আমি জাহান্নামের দিকে যাব। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি যেন হকটাকে খুঁজি, হক পথে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।